মাহে রমজান 2 মাস আগে থাকতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস পূর্ব থাকতে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করতেন, মাওলা এতটা কাছে এনে আর মাত্র 2টা মাস, এরপরেই রমজান, আমারে এখন আর নিয়েন না মাওলা, আমার হায়াতটার মধ্যে বরকত দেন, আমারে রমজান পর্যন্ত পৌঁছায়। আমি রমজান পর্যন্ত হায়াত চাই, আমি রমজানটা পেতে চাই, এত কাছেই না আমারে নিয়েন না, এত কাছেই না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করছে। এটা কিন্তু রমজানের কাছাকাছি না, অনেক পিছনে, অনেক পিছনে। রমজানকে সামনে নিয়ে আল্লাহ নবীর এই আকুতি 2 মাস আবেদন করতেন, আল্লাহ আমি রমজান পেতে চাই, রমজান পেতে চাই, রমজান পর্যন্ত পৌঁছতে চাই। অতএব আপনাদের কাছে অনুরোধ, এক মুমিনের তামান্না, এক ইমানদার মুসলমানের আকাঙ্ক্ষা রমজানকে পাওয়া। আল্লাহ যেন আমাদেরকেও তৌফিক দান করে পরিবর্তনের জন্য রমজানকে গ্রহণ করে। নিজের জীবন ব্যস্ততার এই জিন্দিগি যে যাই করে, আমার বাপ, শিক্ষার্থী ভাইরা, কর্মজীবী বাবারা, যে যাই করে, দোস্ত আমার, বন্ধু আমার, মাহে রমজান একটু কষ্ট করে, কোরবানি করে নিজেকে আলাদা করে একটু সময় বের করে স্বাভাবিক দুনিয়াবি কার্য, দুনিয়াবি পড়ালেখা, জেনারেল সমস্ত পড়ালেখার ফাঁকে একটু সময় কমাইয়া আইনা আখিরাতের জন্য একটু পুঁজি গ্রহণ করে। একটু, যাদের কোরআন শরীফ অশুদ্ধ তারা কোরআন শরীফ শুদ্ধ করেন, যাদের ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালাম শুদ্ধ হয় না, সুন্দর হয় না, রমজান মাসে ঠিক করেন। 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে পূর্ণ ইহতিমামের সাথে জামাতের সাথে পড়েন। রাত্রিবেলা 20 রাকাত তারাবি পূর্ণ গুরুত্বের সাথে, তারাবির নামাজ 20 রাকাত পুরা মাস পড়েন। তারাবির নামাজ 20 রাকাত, তারাবির নামাজ 8 রাকাত না। ধোকা খাইয়েন না, আবারও বলছি, তর্কও করেন না। কোনো আলেমের সাথে সাধারণ কোনো মুসলমান তর্ক করেন না। সহি হাদিস কারে কয় আমরা বুঝি, পইরেই আপনার ফাঁস করছি, চুরি করে ফাঁস করছি না। পড়ালেখা শেষ করছি চুরি করে না, কত মাটির তলের থেকে বইয়া ফাঁস করছি না, পড়ালেখা করে। কথা বুঝছেন? কাজেই শুধু শুধু কেউ তর্ক করতে যাবেন, ফেসবুক দেখে তর্ক করেন, ইউটিউব থেকে তর্ক করেন। তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? সাফ কথা, তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাত, 8 রাকাত নফল নামাজ, 8 রাকাত রাত্রিকালীন নামাজ, তাহাজ্জুদ। সারা বছরে আপনি 8 রাকাত নফল নামাজ পড়েন, কোনো আপত্তি নেই। রমজানেও পড়েন, রমজানের বাহিরেও পড়েন, কোনো সমস্যা, আপনার অনেক নেকি হবে। কিন্তু তারাবি 20 রাকাত। সমস্ত সাহাবীরা, 4 খলিফা, ওনারা ইসলামের সমস্ত বিধানের মধ্যে আমাদেরকে খেয়ানত করে নাই, সঠিকটার ব্যতিক্রম বলে নাই। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতেন, শত শত সাহাবী জান কুরবানি করছেন, সেই সাহাবীরা আমাদেরকে কোনো বিষয়ে ভুল তথ্য দিলেন না। শুধু তারাবির নামাজের ব্যাপারে আইয়া 20 রাকাত এটা ভুল তথ্য দিলেন, এটা এই কথা মনে করা 1400 বছর পরে আইসা জুলুম ছাড়া, বেইনসাফি ছাড়া আর কিছু হতে পারে। এটা অনেক বড় বেইনসাফি, বাপ, অনেক বড় জুলুম, অনেক বড় জুলুম। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, পুরাটা হায়াত যিনি রাসূলকে দেখছেন কাছে থেকে, তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নাই। এখনকার 1450 বছর পরে আইসা কেউ সঠিক সিদ্ধান্ত নিতে পারছে, এত বড় সাহস উদ্যত্ত দেখানো ঠিক না, বা এত বড় সাহস দেখানো উচিত না। এটা অনেক বড় সাহস, সীমালঙ্ঘন হবে, এটা সীমালঙ্ঘন। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে অসংখ্য মাসআলায় সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। এটা আপনি প্রসিদ্ধ একটা বিষয় বুঝলে হইতো না। আপনি একটা বিষয়, আপনি যারে পছন্দ করে জোরে আমিন বলেন, তাদের পছন্দের এমন অনেক জিনিস আছে যেটা আপনার গায়ে সইতো না। আমার লয় কথা কই নাই, কুম কথা বুঝেন নাই, আপনাদের এটা না ভালো লাগছে, কিন্তু এরম অনেক মাসআলা ওই উনাদেরই যেটা আপনার গায়ে সইতো না, শুনে তখন আর আপনার দ্বারে ভাল লাগতো না, এটা ভাল লাগছে, ঠিক আছে। এই জন্য এখানে আপনার খেয়াল খুশি মতো এখান থেকে একটা, ওইখান থেকে একটা, ওইখান থেকে একটা, এরকম মন মতো চলা
এটা বিবেকবান বুদ্ধিমান মুমিনের কাজ নয়। নিজেকে সুনির্দিষ্ট মাযহাব, নিজেকে সুনির্দিষ্ট ইমাম পরিচালিত করা, এটাই নিরাপত্তা, এটাই নিরাপদ, এটাই সহজ, এটা জান্নাতে যাওয়ার সহি রাস্তা। এজন্য 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলা 20 রাকাত তারাবি। আচ্ছা বলেন তো, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? কত হইল? 10। মাগরিবের ফরজ কত রাকাত? কত হইল? এশার ফরজ কত রাকাত? বিতিরের যে ওয়াজিব নামাজ কয় রাকাত? কত হইল? 20। কত হইল? ফজর থেকে এশা ফরজ এবং ওয়াজিব মিলে বিতির সহ মোট 20 রাকাত। আর হাদিসের মধ্যে আছে ফরজ এবং ওয়াজিবের মধ্যে যদি ত্রুটি হয়, সুন্নত এবং নফলের মাধ্যমে সেই ত্রুটি ঘাটতি পূরণ হয়। আর আল্লাহ তাআলার ওয়াদা, আমি সময় কম দেখে লম্বা বলতেছি না, আল্লাহর ওয়াদা রমজানে রোজার দিয়া আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তোমারে আমি জান্নাত দেব, তোমারে আমি মুত্তাকি বানাবো। 1 মাসের ফাইল, 29 বা 30, 31 যাইতো না, এর আগেই জান্নাতি। 30 দিনের ফাইল, এটা 31 দিন খাইতে না, লাগতো না কইলাম, 1 ফাইলে সই। কাজে আমি তোমারে এই মাসেই মুত্তাকি বানাবো, এই মাসেই তোমারে জান্নাতি বানাবো। এই জন্য তোমার ফরজ ওয়াজিবের 20 রাকাত, ফরজ ওয়াজিবের যে ত্রুটি, এটা এই মাসেই 20 রাকাত তারাবি ডেইলিটা দিয়া দুটোটা মিলাইয়া গাট্টি গুট্টি সমান কইরা মাস শেষে চাঁদ উঠবে, তুমি বেহেশতে রওনা দিবে। ঈদের চাঁদ উঠলেই তুমি গাড়ি তুলতে লাগবে বেহেশতে। আমার দাদা সারা মাস রোজা রাখছে, আমার আপন দাদা। ঈদের দিন ঈদের নামাজ পড়াইয়া বুড়া মানুষ, আমার দাদা আমার চাচারে কইতেছে আমি শ্বশুর বাড়ির যাবো। আমার চাচা কইছে রিস্কায় না, আমার চাচা হাসতে, ওই রোজার আগে দাদা মসজিদের কাজ শেষ করছে, সারা মাস রোজা রাখছে, সাধারণ মানুষ ছিলেন। তো চাচা কহনছ এবার বুড়া বয়সে অনাইছে শ্বশুর বাড়ির যাবে, এবার জান চলে না, এবার শ্বশুর বাড়ি যাবে। চাচায় হাসি দিয়ে উড়াই দিছে, আও কিতা কনাম মাত্র নামাজ পড়ে আইছে, অনকির শ্বশুর বাড়ি যাবে। আমার দাদা কসম, আমার দাদা আমার স্বাস্থ্য ভাই ছোট ইদ্রিস, ও এখন বিদেশ থাকে, ওরে হাতে ধরে কইছে রে দাদাই শ্বশুর বাড়ির যাবো, চল তুই তুই হাতে জন আমার রিস্কাই না দেয় না। দাদা তোর হাতে ধইরা হাঁটতে হাঁটতে যাবো, কাছাকাছি ছিল আমার দাদার শ্বশুর, খুব বেশি দূর নেই। মাঝ পথে দাদা ঘুরাইয়া পড়ছে, সন্ধ্যাবেলায় দাদা কবরে চলে গেছে। দাদা শ্বশুর বাড়ি গেছে। ওই যে আমি বললাম চাঁদও উঠবে, বেহেশত কি রওনা দিবা, ঘাটতি পুরাই দেবে আল্লাহ। রমজান এটা আল্লাহ তাআলার স্পেশাল মাস। আল্লাহ বলেন আমি কোনো ঘাটতি রাখবো না, বান্দা রহমত দিতেই থাকবো, মাগফিরাত দিতেই থাকবো, নাজাত দিতেই থাকবো। আরে তোরে জান্নাত দেব বান্দা, বেটা তোর বানাইছে তোর জন্য, তোকে দেব না কেন? আয় না তুই বান্দা আমার দিকে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিন আও না, সবাই আমার দিকে ফিরে আসো। এই জন্য বাপ মাহে রমজানকে কদর করেন, করবেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তারাবির নামাজ 20 রাকাত পড়বেন, সাহরি খাওয়ার সময় নফল নামাজ তাহাজ্জুদ 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়বেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। ইফতার করবেন, ইফতারের আগে দোয়া করবেন। সমস্ত গুনাহ অশ্লীলতা থেকে নিজেকে বাঁচান। যুবক ভাই মোবাইলের আসক্তি থেকে বাঁচেন, নারীর ফাঁদ থেকে নিজেকে বাঁচান। নারী দ্বিমুখী, নারী দুধারী তলোয়ার। নারী যদি পবিত্র হয়, শরীয়ত অনুমোদিত হয়, সে নারী জান্নাতে এনে দেয়। নারী যদি শরীয়ত নিষিদ্ধ হয়, তার সাথে সম্পর্ক আপনাকে জাহান্নামের একেবারে অতলে পৌঁছায় দেবে। নারী দুধারী তলোয়ার। এই জন্য নারীর থেকে বাঁচতে হবে, নারীর থেকে বাঁচতে। বৈধ হালাল শরীয়ত অনুমোদিত নারী ছাড়া অন্য নারীর সাথে সম্পর্ক করা যাবে না। মন চাইবে, মনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। স্রোতের অনুকূলে, মানে স্রোতের যেদিকে যায় এদিকে ভাইসা যাওয়া সহজ। যে আমনে ভাষণ লাগতো না, আমনে হতাই দিলে আমনে নিব স্রোত, এনে ভাষণের কিছু না। যে আমি বেটা
স্রোতের সাথে বেটা আমি এই পারে গেছি গে বেটা, এটা খামখেয়ালি কথা? খামখেয়ালি কথা বেটা, এটা একটা সাধারণ কথা। কথা বলেন না কেন? স্রোতের সাথে আপনি বাইশে গিয়ে হেপারে গিয়ে এখন বেটা স্রোতের লগাই এলাইছি বেটা, তুই হলে ফাটলি নি হইলে, তো বাকি মানুষে হাসতো না? বেকু তোর বাতরান দেখে, হ্যাঁ এটা তো তোর হতাই দিলেই যাই না, এটার মধ্যে আবার কি আছে? সহযোগী বড় মজবুত। 2024 রোজ রবিবার, পৃথিবীতে আর কোনোদিন আসবে? আগামী রবিবার আসবে না, কিন্তু সেটা 11ই ফেব্রুয়ারি নয়, ঠিক কিনা বলেন? আর কোনো দিন আসবে না। এরপরে সবচেয়ে আবেগের কথা হইল, এরপরে ওই কিতাবে লিখছে দিন যখন শেষ হইতে লাগে, যুবক ভাই শোনো ভাই, দিনটা যখন শেষ হইতে লাগে, মনে করেন আসরের ওয়াক্ত হয়ে গেছে, এখন সূর্য ডুবে যাবে, মানে আজকের জন্য দিনটা কি হয়ে যাবে, এই সময় কসম আল্লাহ দিন আবার ডাক দেয়, আবার ডেকে বলে, এই আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি, আমি তো শেষ হয়ে যাচ্ছি, আর আসবো না তো, আমারে বুঝি বিনা আমলে এমনি ছেড়ে দিলাম। সেই ফজর জোহর আসর 3টা ওয়াক্ত চলে গেল, একটা সেজদাও দিলে না। এই আল্লাহর বান্দা আমি বুঝি তোমার জীবন থেকে এভাবে চলে যাইতাম বিনা আমলে। এইভাবে রাতও ডেকে বলে ভোরবেলা, হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি বান্দা, আমি তো আর আসবো না রে, আমারে বুঝি এইভাবে বিদায় দিবে, এভাবে বিদায় দিবা। মাগরিব গেল, এশা গেল, তাহাজ্জুদের ওয়াক্ত গেল, ফজরের ওয়াক্ত হইল, একটা সেজদাও দিলা না, একবার জবানে সুবহানাল্লাহ বললে, সারাটা রাত মোবাইলে ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, অবৈধ প্রেমের আলাপ, ভিন কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্ক, কিংবা শুধুই ঘুম আর গাফলতে গাফলতে শেষ করে দিলা। এত বড় রাত কোনো কদর করলা না, কদর করলা না। আমি তো আর আসবো, বিনা আমলে আমারে কেমনে ছেড়ে দিল। কল্পনা করেন কোন মা যদি বলতো, বাপ সেই কখন থেকে তোকে ডাকছি, একটাবারও আসলি না, কেমনে রে পারলি, কি হইতো তখন? এজন্য আমি যে আয়াত পড়ছি, এই আয়াতের মূল কথা হলো এই কথা বলা, আমাদের সামনে আমাদের জিন্দেগি কাজে লাগাবার, আমাদের হায়াতটাকে দামি বানাবার, আমাদের জীবনটাকে সমৃদ্ধ করার, আখেরাতের পুঁজি অল্প সময়ে সংগ্রহ করার একটা বড় মোক্ষম সময়, সুযোগ মাহে রমজান, ঠিক কিনা বলেন? শাহরু রমাদান, রমজান মাস খুব কাছাকাছি। এই যে দেখা যায় মনে হয় চাঁদ উঠলো বলে, রমজান আসলো বলে। এই হিসাবে যুবক ভাই, মুরব্বী, চাচা, বাবা, প্রত্যেকের কাছে আমি আমার মূল বক্তব্য এটাই বলতে চাই, হায়াতকে কাজে লাগান। আগত রমজানকে টার্গেট করে, সামনের এই রমজানকে টার্গেট করে নিজের জীবনের পরিবর্তনের একটা টার্গেট নেই। একটা সিদ্ধান্ত ছাড়া মানুষের কোনো কিছু অর্জন হয় না। মানুষ আগে একটা টার্গেট নির্ধারণ করে, আমাকে এত টাকা এতদিনের ভিতরে মিলাইতে হবে, আমাকে এতদিনের ভিতরে আমার পড়া শেষ করতে হবে, আমাকে এতদিনের ভিতরে আমার টার্গেট ফিল আপ করতে হবে। টার্গেট ফিল আপ করে কোম্পানির লোকেরা, ওই যে যারা ডিস্ট্রিবিউটার অথবা যারা এরকম কি কয় এগুলার, এই যে মোটরসাইকেল দিয়ে দিয়ে ঘুরে যে সেলসম্যান, এই এরা কি পরিমাণ কষ্ট করে এই টার্গেটটা কি করার জন্য। হেদের একটা কি থাকে, টার্গেট দেয় কোম্পানি, এই টার্গেট ফিল আপ করার জন্য সে বেচাইন হয়ে যায়, বেচাইন হয়ে যায়। একটা ডাক্তারের সামনে, চেম্বারের সামনে একজন শিক্ষিত ছেলে স্যুট বুট পরা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, একটু একটু সুযোগের অপেক্ষা, একটু দেখাবে, শুধু দেখাবে স্যারের এই কাগজটা, তাদের ফাইলটা, তাদের দেখায় না এরকম। তার একটা টার্গেট আছে, তাকে এই মাসের ভিতরে এই টার্গেট ফিল আপ করতে হবে। তাহলে প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকে। যার কোনো টার্গেট নাই সে তো পাগল ছাগল, তার তো কোনো পূব পশ্চিম নেই, উত্তর দক্ষিণ নেই। আমাদেরও একটা টার্গেট আছে, আমাদের টার্গেট জান্নাত পর্যন্ত। কোন পর্যন্ত? থামবেন সেদিন, জান্নাতে পৌঁছবেন যেদিন।
وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাতি বান্দা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের নাজ ও নিয়ামত এক নজর দেখবার পর এবার জান্নাতি বান্দা বলবে, ওয়াকালু, তারা বলে উঠবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, আল্লাহ আপনার প্রশংসা করছি, আজকে গিয়ে জিন্দেগীর সমস্ত চিন্তা চিরতরে দূর হয়ে গেল। আযহাবা আন্নাল হাযান, আল্লাহ সমস্ত পেরেশানি চিন্তা দূর হয়ে গেল। বড় বয়েছিলাম, দুনিয়ার হায়াত কি জানি হয়, কবরের হায়াত কি জানি হয়, হাসরের ময়দানে দাঁড়াইছিলাম, বড় পেরেশানিতে ছিলাম, আমল নামা জানি কোন হাতে দেয়, আমল নামা তো দিছিল, আবার বড় ভয়ে ছিলাম, মিজানের পাল্লায় জানি ওজনে কি আসে, বড় ভয়ে ছিলাম, এত 30,000 বছরের লম্বা ফুলসেরাত এটা পার হইতে পারবো কিনা, বড় ভয়ে ছিলাম, জান্নাতে ঢুকতে পারবো কিনা। আজ যখন ঢুকলাম নিশ্চিন্ত হলাম, আজ বুঝে নিছি আর কোনদিন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলে, জান্নাতে কোটি 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 বছর পরেও আমার বান্দা 1 সেকেন্ডের জন্য বের হবেও না, বের হওয়ার ইচ্ছাও জাগবে, ইচ্ছাও। দুনিয়াতে তো মানুষ নিজের ঘরেও অনেকক্ষণ থাকার পরে দূর ভাল লাগতেছে না, কিন্তু একটাই। আল্লাহ বলে, না, আমার জান্নাতি বান্দা লক্ষ কোটি বছর পরেও একবারও চাইবে না এখান থেকে বের হতে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। অতএব একটা টার্গেট চাই। মাহে রমজান আমাদের সামনে, এদিক সেদিক তাকায়েন না ভাই, এদিক সেদিক তাকায়েন। আপনি শুধু শুনেন, সবাইরে লইয়া পারতেন না। আমি প্রত্যেক দিন এই কথা বলি, যে ফাস্ট হয় সে নির্দয় হয়। নির্দয় হয় মানে হইল সে একটু সাহসী হইয়া, দয়া মায়া চিন্তা করলে হইতো না। সবাইরে লইয়া আমি আজ্ঞাবো না, তোর আপনি ফাস্ট হবেন কেন, মা কথা কয় না। সে একটু নির্দয় হয়, মানে ভাই আপনি ফোরেন, আমার ফুটতে ভাই ফাস্ট হইতো। এই যে ফাস্ট হয় সব ঠেল্লা ডিঙ্গায়া সে আগায় আছে। আমাকে মঞ্জিলে পৌঁছতে হবে, আমার টার্গেট। এখানে শুধু সবাইকে নিয়ে বলেন আমি সবাইকে নিয়ে আজ্ঞামো, তাহলে হইতো না তো, আপনি ফার্স্ট হবেন কেন? এজন্য যে জান্নাতি হইবে, যে আল্লাহকে রাজি খুশি করবে, দোস্ত আমার, বাবা আমার, সে সবাইরে নিয়ে পারতেন না। আপনাকে আগাই যাইতে হবে এর ভিতরে। সবাইরে মিলাইয়া হয় না, সমবয়সী সবসময় ভালো হইতে দেয় না, ভালো হতে দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কিয়ামতের ময়দানে যার ডান হাতে আমলনামা দেয়া হবে, সে একটা চিৎকার করবে খুশিতে, সবাইকে দেখাবে, ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া, এই হাসরবাসী দেখো দেখো, ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ে দেখো, দেখো সোনার অক্ষরে, লাল নীল মুক্তার অক্ষরে আমার নাম জান্নাতীদের কাতারে আসছে। এই দেখো দেখো, দেখছো সবাই, দেখো দেখো দেখো। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া, তখন পরিচিত লোকরা হাসরের ময়দানে সবাই কইল, আরে আরে মুস্তাফা ভাই, কামটা করছেন কি? আমরা এবার আমার পরিচিত লাগছে, আপনারাও পরিচিত। আরে করলেন কি আপনি? আপনি না পলিটেকনিকে থাকতেন? কহ থাকতাম তো, আপনি তো আমগা এলাকাতেই থাকতেন, সবার সাথেই তো বাজার করতেন, নাস্তা খাইতেন, আপনি তো পরোটাই খাইতেন দেখতাম, আপনি তো ডাল বাজিয়ে লইতেন, মাঝে মধ্যে ডিম খাইতেন, আপনি তো এই রুমই দেখছি ফাঙ্গাস আর তেলাপিয়াই তো কিনতেন, ফুলকপি আর পাতাকপি তো কিনতেন। এই কামটা বানাইলেন কোন ফাঁকি দিয়া? জান্নাতের কাম করলেন কখন? কখন জান্নাতের কাজ করলেন? সুবহানাল্লাহ। ওই লোক বলবে, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, বন্ধু যদিও ছিলাম তোমাদের মাঝে, এই জিন্দেগি তো পার করছিলাম সবার সাথে, কিন্তু ভিতরে ভিতরে আমি মজবুত, আমার বিশ্বাস ইয়াকিন ছিল
এমন একটা হিসাবের দিন আমাকে মুখোমুখি হইতে হবে। এই জন্য আমি বাজারও করছি, গোলামির সেজদাও 5 ওয়াক্ত করছি, সংসারও করছি, আয়ও করছি, হারাম থেকেও বাঁচছি। আমি জানতাম এমন একটা হিসাবের দিনের মুখোমুখি হইতে হবে, আমার একটা ইয়াকিন ছিল, আমি বুঝতাম, আমি বিশ্বাস করছি। এই জন্য আমি দুনিয়াও চালাইছি। দিনদার দুনিয়া বাদ দেয়। এদেশের সমস্ত নামাজি মুত্তাকিরা তো সব সুন্দরবনে থাকে, ঠিক না? কথা বলেন না কেন? যারা হালাল উপার্জন করে তারা তো সব আফ্রিকার জঙ্গলি, নাকি? তো আপনি আহামরি দুনিয়া কি বুক করে লাইছেন? আল্লাহর নাফরমান, এই নাফরমান যারা বলেন, হারামখোর যারা, সুদখোর, ঘুষখোর, বাটপার, চিটাররে জিজ্ঞাসা করেন, তুই দুনিয়া কি ভোগ করছিস? বেটা, কি আহামরি দুনিয়া ভোগ করছিস? যুবক ভাই, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা দুনিয়া কি ভোগ করছো? কি বেশি খাইয়া লাইছো আম করতে? বলো মিয়া। সারা দিন রাত যারা নারীর ছবি, অশ্লীল দৃশ্য, ভিন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে জিন্দেগি নষ্ট করছো, হালাল পবিত্র স্বামী স্ত্রী, ইসলাম সম্মত একজন স্বামী স্ত্রী যেই তৃপ্তি, যেই স্বাদ, যেই মজা একবারে পায়, তুমি সারা রাতও যদি উলঙ্গ ছবি দেখো, 1 কোটি নারী দেখলো তো তুমি সেই স্বাদ পাইতা না। আমি বাংলা কইলাম, কই পাইবা তুমি সেই মজা? পবিত্র সম্পর্কের মজা কই পাইবা তুমি? বৈধতার স্বাদ তুমি কই পাইবা? এজন্য প্রিয় ভাই, যারা বসছেন আল্লাহ বসাইছে, ঠিক না বলেন? অতএব কদর করে। শাহরু রমাদান, এই যে আয়াত পড়ছে, আল্লাহ তাআলা বলছেন 12টি মাস। আরবি মাস কয়টি? বাংলা মাস কয়টি? ইংরেজি মাস কয়টি? মজার বিষয় হলো, মাস পৃথিবীর কোনো দার্শনিক গবেষক কেহই কোনো যুক্তিতে, কোনো গবেষণাতে 12 মাসের অতিরিক্ত কম বেশি বানাবার কোনো সিস্টেম, যোগ্যতা এই পৃথিবীর কারো নাই। এটা আল্লাহ প্রদত্ত। এই 12 মাস, এই যে 12, এই সংখ্যাটা আল্লাহ নির্ধারণ করছে। কে? একের সরাসরি কোরআনের আয়াত আছে সূরা তাওবা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। এই ডাইরেক্ট আল্লাহ বলেন, পৃথিবী সৃষ্টির শুরু থেকে আমি এই পৃথিবীর সময়ের পরিক্রমার জন্য মাস 12টি, 12 মানে 12টি মাস নির্ধারণ করে দিলাম। এই জন্য বাংলায় কোন আর উর্দুতে কোন, যেমনি কোন, মাস কয়টা? 12। কম বেশ করার সুযোগ নেই। সময় কমাইতে বেশ করতে পারে না, এটা করলে স্বাভাবিকতা থাকে না। একবার ওই আরো আগে 1 ঘন্টা পিছালে ছিল, মনে আসেনি? কত সালে জানি এটা, আমি তখন তো কিছু বয়ান করতাম খুব সম্ভব। কত সালে জানি একবার যে 1 ঘন্টারে করে লাইল না, মানে তখন আমার মনে আছে ওই 1 বছর যেই কোনো ওয়াজ মাহফিল, যেই কোনো কিছু জিজ্ঞান লাগতো, ভাই আগের 9টা না অহংকার 9টা, আগের 10টা না অহংকার 10টা, এই কথাইটা জিজ্ঞাইতে গিয়া ঝামেলা যে কি পরিমাণ হইতো মনে থাকতো না, আগের 10টা না অহংকার 10টা। ওই বেটায় তো বাজারে থেকে মাছ নিয়ে পথ দিছিল, আর মানুষে বারবার জিগায় মাছের দাম কত, বেটা বিরক্ত হইয়া কইছে, দূর একটা ব্যাগ লইয়া লই, তাইলে আর মানুষে জিগাইতো না। তো এবারে ব্যাগ নিয়ে নিছে, নিয়া মাছ এটার ভিতরে ঢুকাইয়া এবার যাচ্ছে। এবার মানুষে জিগায়, কি ও ব্যাগে কিতা? মাছে না। কত মাছ? কত? 200 টাকা। তো এবারে এইবার আহারে, আগে তো কথা ছিল 1 লাইন, মাছ কত? অন্ত জিগায় ব্যাগে কিতা? তো একবার কম লাগে মাছ, তো আবার জিঙ্গায় মাছ কত? কথা বাড়লো না, পরে আবার ব্যাগ খুললে হালাইয়া আবার ওই হাতে ধরে লিয়ে গেছে। আগেরটাই কি ছিল, ভালো ছিল। তো এরপরে বছর খানিক পরে দেখছে যে না, এটা আগের 9টা না অনের 9টা, এই পরিমাণ ঝামেলা বাড়ছে। তো বুঝছে না, দরকার নাই, আগেরটাই ভালো ছিল। তো আল্লাহ তাআলা বলেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, 12টি মাস আরবি, এই 12 মাস আল্লাহ তাআলা এর মধ্যে মালিকের বড় প্রিয়, মহব্বতের মাস, ভালোবাসার মাস, আল্লাহ তাআলার পছন্দের মাস। আল্লাহ বলে, বান্দা
একটা মাস আমার এতটাই পছন্দ যে হুবহু 12টি মাসের মধ্যে আমার এই কোরআনে আমি একটি মাসের নাম সরাসরি আমি আল্লাহ আমার জবানে উচ্চারণ করলাম, শাহরু রমাদান। এই যে রমজান হুবহু শব্দ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, এটা আল্লাহ তাআলার জবান, আল্লাহর কালাম। এজন্য এই এক শব্দ দিয়ে কোরআনে রমজান মাসের ছাড়া আর কোনো মাসের নাম নেই। এই একটি মাসের নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে। আমি একটা কাগজ দিতে কইছিলাম আমার, এই যে কয়টা পর্যন্ত ওয়াজ করতে দিব, কাগজ দিব সামনে বছর তার টাইম গেছে, এই জন্য দিচ্ছে না কাগজ। জি, তো শাহরু রমাদান, আল্লাহ তাআলা বলেন রমজান মাস। রমজান মাস বড় প্রিয় মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজান আল্লাহর মাস। কার মাস বলেন না, কার মাস? রমাদান শাহরুল্লাহ, রমজান আল্লাহর মাস। রমজান বড় প্রিয় মাস। এই শব্দের উচ্চারণটাই মজা, উচ্চারণটাই মজা, উচ্চারণটাই ভালোবাসা। সারা শরীর দেহ মন শিহরে ওঠে। রমজান মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় কখনোই বাপ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে কোনোদিন আল্লাহর কাছে অন্য কোনো বিষয়ে আল্লাহর কাছে দুনিয়া চাইতেন না, দুনিয়ার হায়াত কামনা করে নাই। যেই কোনো মুমিন ইমানদারের কাছে মৃত্যু, আল্লাহর সান্নিধ্য, এটাই প্রিয়। এটা বাস্তবতা, কিতাবে আছে। আত-তাযকিরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আছে, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মৃত্যু একটি পুলের মতো মুমিনের জন্য। যেই পুল, ব্রিজ, শাকো, এটা কেমন পুল? ও বাবা কথা কইল, বাবা কথা কইল, তুমি কইয়াছো দেখবা মেহনত আছে, এত রং না। আল মাউতু জাসরুন, মৃত্যু হলো পুলের মতো, ব্রিজ, শাকো। যেই পুলের দুইটা পার, এই পার একটা, ওই পার একটা। এই পারে একজন দাঁড়িয়ে আছে বন্ধু, ওই পারে আরেক বন্ধু। এ পারের বন্ধুর নাম মুমিন, ওই পারের বন্ধুর নাম আল্লাহ। এ পারের বন্ধু ইমানদার, ডাকতেছে দিবানিশি ওই পারের বন্ধুকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, বিসমিল্লাহ, ইন্না লিল্লাহ, মাশা আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দমে দমে উঠতে বসতে চলতে ফিরতে, কখনো সুখে কখনো দুঃখে, কখনো হাসিতে কখনো কান্নায়, কখনো পেয়ে কখনো বেদনায়, হর হর দম। এই বন্ধু কাকে ডাকে? ওই বন্ধু আল্লাহ। কাকে ডাকে? মুমিনের সবচেয়ে প্রিয়জন কে? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রব্বুল আলামিন বলে যারা মুমিন তাদের সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। জমিন থেকে বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আর শাজিম থেকে আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি। আমি ইহাঁ সে তুম ওয়াহাঁ সে, আমি এখান থেকে তুমি সেখান থেকে। দোনো জানেব সে ইশারা হুয়া, দুই দিক থেকেই ভালোবাসার ইশারা হইছে। মুমিন বলে আমি ভালোবাসি, আল্লাহ বলে আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া, আমিও সন্তুষ্ট তুমিও সন্তুষ্ট। এক মুমিন আল্লাহকে ডাকলে আল্লাহ ভীষণ খুশি হয়, ভীষণ খুশি হয়। জিকিরের চাইতে মজাদার কিছু নাই বাপ। আল্লাহকে ডাকার চাইতে বড় কোনো স্বাদ এই জবানের মধ্যে, এই জবানের মধ্যে, এই জিহ্বার মধ্যে গোস্ত, মাছ, হ্যাঁ, কত আইটেমের, কত খাদ্য খাবারের কতমুখী স্বাদ। এরে বন্ধু, আমার জন্য, আপনার জন্য, দোস্ত, জওয়ান, বুড়ো, সবার জন্য আল্লাহকে ডাকার স্বাদ এই জিহ্বার মধ্যে সবচেয়ে বেশি। দেখেই দেখো,
ডাইকেই দেয়। বান্দা যখন আল্লাহকে ডাকে, প্রত্যেকটা ডাকে আল্লাহ তাআলা বান্দার সাড়া দেয়। বান্দা বলে আল্লাহ, রব্বুল আলামিন বলে লাব্বাইক ইয়া আবদি, আমি আছি তো বান্দা, বলো কি চাচ্ছ? আমি হাজির বান্দা, বলো না বান্দা কি চাও? বান্দা আবার বলে আল্লাহ 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 আল্লাহ। রব্বুল আলামিন বলে বলো না বান্দা চাচ্ছ কি? বান্দা বলো কি চাচ্ছ, কি লাগবে বলো না। বান্দা আল্লাহর মহব্বতে কিছুই না বলে আল্লাহকেই শুধু ডাকতে থাকে। একবার বলে সুবহানাল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আল্লাহু আকবার, আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে বান্দা যখন বারবার আল্লাহকে ডাকতে থাকে, খোদার কসম বন্ধু, একটা পর্যায়ে আল্লাহ বলে বান্দা আমি বুঝেছি তুমি আমাকে ডাইকা মজা পাচ্ছ, ঠিক আছে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো, তোমার যা লাগবে আমি তা দিতে থাকি। আমি তো জানি বান্দা কি লাগবে। তোমার শরীরটা ভালো না আমি জানি, তোমার বিবির পেরেশানি আমি জানি, ছেলেটা কষ্টে আছে আমি তো তাও জানি, ঠিক মতো উপার্জন নাই আমি তো জানি, দোকানে আগের মতো বেচা কেনা নাই আমি তো জানি বান্দা, শরীরটা বড় বেদনায় অসুস্থ আছো আমি তো জানি, ঠিক আছে বান্দা কোথায় তোমার কি অসুবিধা এটা তো আমি জানি, ডাকতে থাকো তুমি, দিতে থাকি আমি। সুবহান আল্লাহ আমাকে তৌফিক। এজন্য বললাম আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রমজানের কথা বলতে গিয়ে, রমজান আল্লাহর মাস, আল্লাহ নিজে বলছেন শাহরু রমাদান, রমজান মাস, আগত রমজান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে গিয়ে বলছিলাম নবীজির জীবনে কোনো কিছু কোনোবার মৃত্যু কামনা, আরে দুনিয়ার হায়াত কামনা করতেন না। কোন মোমেন এটা চায় না, মোমেন মৃত্যুকেই প্রাধান্য দেয়। কারণ ওই যে বলছিলাম কোলের মতো, এই পারে বন্ধু মোমেন, ওই পারে বন্ধু। আল্লাহ ইউসিলুল হাবিব ইলাল হাবিব ওই কিতাবে লিখছে মৃত্যু একটা পোলের মতো, যেই পোল পার হবে আর এক বন্ধু আরেক বন্ধুর সাথে মিলে যাবে। অর্থাৎ ওই পারের বন্ধু আল্লাহ যেন বলতেছে এই দিবানিশি ডাকতেছ, ডাকতে 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 একটা সময় আল্লাহ বলে রাদিয়াতাম মারদিয়া, ঠিক আছে আমিও তোর উপরে খুশি, তুইও আমার উপরে খুশি, ইরজিই ইলা রাব্বিক, আয় না বান্দা মৃত্যু গ্রহণ করে পোল পার হ, আমার সাথে মিলিত হ। এই জন্য মৃত্যু তখন পোলের মতো, ইমানদার তখন এই মৃত্যু গ্রহণ করে আল্লাহর সান্নিধ্যে চলে যায়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোনোদিন দুনিয়ায় থাকতে কোনো বিষয়ের জন্য বেঁচে থাকতে চাইতেন না। আমরা তো দুনিয়ার অসংখ্য বিষয়ের জন্য দুনিয়ায় হায়াত চাই, হায়াত জোর দোয়া করে না, 3 তলার কামটা শেষ কষ্ট করে, বহুত কষ্ট করে 4 তলার ফিলার টিউটটা গেছে সর্বোচ্চ আর 1-1.5 মাস, 7টা ডালাই হয়ে যায় বুঝুর আল্লাহ আল্লাহ করে, যেন আল্লাহ ওই পর্যন্ত হায়াত দেয়। কম তো যায় না কয়দিন বাঁচি, কিন্তু কমপক্ষে ডালাইটা যাতে দিয়ে যেত। 3টা মাইয়া বিয়ে দিয়া লাইছি হুজুর, আর একটা মাইয়া রয়েছে ছোট গা। এই মাইয়াকে যদি কোন রকম বিয়া দিয়া লাইতে পারি, আমার আর জীবনে কোনো চিন্তা না, আমার আর মইরাও কোনো দুঃখ নাই। মরলেই তো ফেরেশতারা খানা দানা নাস্তা টাস্তা দিব, আর অসুবিধা কি? আর কোনো অসুবিধা। তারা 3 জনরে বিদেশ পাঠাইছে আল্লাহর রহমতে, আর একজন এবারও যদি কোনো রকমের কষ্ট মষ্ট করে ইউরোপের একটা ভিসা, ইটালি, আমেরিকা, ইংল্যান্ড একটা ভিসা দিয়ে দিতাম পারি, ব্যবস্থা করতে পারি। আর কি জীবনে এরপরে মইরাও আর দুঃখ, এরপরে মরলে যেখানেই দাফন করুক তলে দিয়ে লন্ডন যাবে, ইটালি যাবে, মাটির তলে। কথা বুঝছে কামিয়াব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এরকম দুনিয়াবি কোনো বিষয়ে কোনোদিন হায়াত চান নাই, কিন্তু একমাত্র মাহে রমজান 2 মাস আগে থাকতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস পূর্ব থাকতে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করতেন, মাওলা এতটা কাছে এনে আর মাত্র 2টা মাস, এরপরেই রমজান, আমারে এখন আর নিয়েন না মাওলা, আমার হায়াতটার মধ্যে বরকত দেন, আমারে রমজান পর্যন্ত পৌঁছায়, আমি রমজান পর্যন্ত হায়াত চাই, আমি রমজানটা পেতে চাই, এত কাছেই না আমারে নিয়েন না, এত কাছেই না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করছে। এটা কিন্তু রমজানের কাছাকাছি না, অনেক পিছনে, অনেক পিছনে। রমজানকে সামনে নিয়ে আল্লাহ নবীর এই আকুতি 2 মাস আবেদন করতেন, আল্লাহ আমি রমজান পেতে চাই, রমজান পেতে চাই, রমজান পর্যন্ত পৌঁছতে চাই। অতএব আপনাদের কাছে অনুরোধ, এক মুমিনের তামান্না, এক ইমানদার মুসলমানের আকাঙ্ক্ষা রমজানকে পাওয়া। আল্লাহ যেন আমাদেরকেও তৌফিক দান করেন পরিবর্তনের জন্য, রমজানকে গ্রহণ করেন। নিজের জীবন ব্যস্ততার এই জিন্দিগি যে যাই করেন, আমার বাপ, শিক্ষার্থী ভাইরা, কর্মজীবী বাবারা, যে যাই করে, দোস্ত আমার, বন্ধু আমার, মাহে রমজান একটু কষ্ট করে, কোরবানি করে নিজেকে আলাদা করে একটু সময় বের করে স্বাভাবিক দুনিয়াবি কার্য, দুনিয়াবি পড়ালেখা, জেনারেল সমস্ত পড়ালেখার ফাঁকে একটু সময় কমাইয়া আইনা আখিরাতের জন্য একটু পুঁজি গ্রহণ করে। একটু, যাদের কোরআন শরীফ অশুদ্ধ তারা কোরআন শরীফ শুদ্ধ করেন, যাদের ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালাম শুদ্ধ হয় না, সুন্দর হয় না, রমজান মাসে ঠিক করেন। 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে পূর্ণ ইহতিমামের সাথে, জামাতের সাথে পড়েন। রাত্রিবেলা 20 রাকাত তারাবি পূর্ণ গুরুত্বের সাথে, তারাবির নামাজ 20 রাকাত পুরা মাস পড়েন। তারাবির নামাজ 20 রাকাত, তারাবির নামাজ 8 রাকাত না। ধোকা খাইয়েন না, আবারও বলছি, তর্কও করেন না। কোনো আলেমের সাথে সাধারণ কোনো মুসলমান তর্ক করেন না। সহি হাদিস কারে কয় আমরা বুঝি, পইরেই আপনার ফাঁস করছি, চুরি করে ফাঁস করছি না, পড়ালেখা শেষ করছি চুরি করে না, কত মাটির তলের থেকে বইয়া ফাঁস করছি, পড়ালেখা কইরা, কথা বুঝছেন? কাজেই শুধু শুধু কেউ তর্ক করতে যাবেন, ফেসবুক দেখে তর্ক করেন, ইউটিউব থেকে তর্ক করেন। তারাবির নামাজ 20 রাকাত, তারাবির নামাজ কয় রাকাত? সাফ কথা, তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাত, 8 রাকাত নফল নামাজ, 8 রাকাত রাত্রিকালীন নামাজ, তাহাজ্জুদ। সারা বছরে আপনি 8 রাকাত নফল নামাজ পড়েন, কোনো আপত্তি নেই। রমজানেও পড়েন, রমজানের বাহিরেও পড়েন, কোনো সমস্যা, আপনার অনেক নেকি হবে। কিন্তু তারাবি 20 রাকাত। সমস্ত সাহাবীরা, 4 খলিফা, ওনারা ইসলামের সমস্ত বিধানের মধ্যে আমাদেরকে খেয়ানত করে নাই, সঠিকটার ব্যতিক্রম বলে নাই। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতেন, শত শত সাহাবী জান কুরবানি করছেন, সেই সাহাবীরা আমাদেরকে কোনো বিষয়ে ভুল তথ্য দিলেন না। শুধু তারাবির নামাজের ব্যাপারে আইয়া 20 রাকাত এটা ভুল তথ্য দিলেন, এটা এই কথা মনে করা 1400 বছর পরে আইসা জুলুম ছাড়া, বেইনসাফি ছাড়া আর কিছু হইতে পারে। এটা অনেক বড় বেইনসাফি, বাপ, অনেক বড় জুলুম, অনেক বড় জুলুম। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, পুরাটা হায়াত যিনি রাসূলকে দেখছেন কাছে থেকে, তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নাই। এখনকার 1450 বছর পরে আইসা কেউ সঠিক সিদ্ধান্ত নিতে পারছে, এত বড় সাহস উদ্যত্ত দেখানো ঠিক না, বাপ, এত বড় সাহস দেখানো উচিত না। এটা অনেক বড় সাহস, সীমালঙ্ঘন হবে, এটা সীমালঙ্ঘন। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে অসংখ্য মাসআলায় সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। এটা আপনি প্রসিদ্ধ একটা বিষয় বুঝলে হইতো না। আপনি একটা বিষয়, আপনি যারে পছন্দ করে জোরে আমিন বলেন, তাদের পছন্দের এমন অনেক জিনিস আছে যেটা আপনার গায়ে সইতো না। আমার লয় কথা কই নাই, কুম কথা বুঝেন নাই, আপনাদের এটা না ভালো লাগছে, কিন্তু এরম অনেক মাসআলা ওই উনাদেরই যেটা আপনার গায়ে সইতো না, শুনে তখন আর আপনার দ্বারে ভাল লাগতো না, এটা ভাল লাগছে, ঠিক আছে। এই জন্য এখানে আপনার খেয়াল খুশি মতো
এখান থেকে একটা, ওইখান থেকে একটা, ওইখান থেকে একটা, এরকম মন মতো চলা এটা বিবেকবান বুদ্ধিমান মুমিনের কাজ নয়। নিজেকে সুনির্দিষ্ট মাযহাব, নিজেকে সুনির্দিষ্ট ইমাম পরিচালিত করা, এটাই নিরাপত্তা, এটাই নিরাপদ, এটাই সহজ, এটা জান্নাতে যাওয়ার সহি রাস্তা। এজন্য 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলা 20 রাকাত তারাবি। আচ্ছা বলেন তো, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? কত হইল? 10। মাগরিবের ফরজ কত রাকাত? কত হইল? এশার ফরজ কত রাকাত? বিতিরের যে ওয়াজিব নামাজ কয় রাকাত? কত হইল? 20। কত হইল? ফজর থেকে এশা ফরজ এবং ওয়াজিব মিলে বিতির সহ মোট 20 রাকাত। আর হাদিসের মধ্যে আছে ফরজ এবং ওয়াজিবের মধ্যে যদি ত্রুটি হয়, সুন্নত এবং নফলের মাধ্যমে সেই ত্রুটি ঘাটতি পূরণ হয়। আর আল্লাহ তাআলার ওয়াদা, আমি সময় কম দেখে লম্বা বলতেছি না, আল্লাহর ওয়াদা রমজানে রোজার দিয়া আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তোমারে আমি জান্নাত দেব, তোমারে আমি মুত্তাকি বানাবো। 1 মাসের ফাইল, 29 বা 30, 31 যাইতো না, এর আগেই জান্নাতি। 30 দিনের ফাইল, এটা 31 দিন খাইতে না, লাগতো না, কইলাম 1 ফাইলে সই। কাজে আমি তোমারে এই মাসেই মুত্তাকি বানাবো, এই মাসেই তোমারে জান্নাতি বানাবো। এই জন্য তোমার ফরজ ওয়াজিবের 20 রাকাত, ফরজ ওয়াজিবের যে ত্রুটি, এটা এই মাসেই 20 রাকাত তারাবি ডেইলিটা দিয়া দুটোটা মিলাইয়া গাড়তি গুট্টি সমান কইরা মাস শেষে চাঁদ উঠবে, তুমি বেহেশতে রওনা দিবে। ঈদের চাঁদ উঠলেই তুমি গাড়ি তুলতে লাগবে বেহেশতে। আমার দাদা সারা মাস রোজা রাখছে, আমার আপন দাদা। ঈদের দিন ঈদের নামাজ পড়াইয়া বুড়া মানুষ, আমার দাদা আমার চাচারে কইতেছে আমি শ্বশুর বাড়ির যাবো। আমার চাচা কইছে রিস্কা নেন। আমার চাচা হাসতে, ওই রোজার আগে দাদা মসজিদের কাজ শেষ করছে, সারা মাস রোজা রাখছে, সাধারণ মানুষ ছিলেন। তো চাচায় কহনছ এবার বুড়া বয়সে অনাইছে শ্বশুর বাড়ির যাবে, এবার জান চলে না, এবার শ্বশুর বাড়ি যাবে। চাচায় হাসি দিয়ে উড়াই দিছে, আও কিতা কন, মাত্র নামাজ পড়ে আইছে, অনকির শ্বশুর বাড়ি যাবে। আমার দাদা কসম, আমার দাদা আমার স্বাস্থ্য ভাই ছোট ইদ্রিস, ও এখন বিদেশ থাকে, ওরে হাতে ধরে কইছি রে দাদায় শ্বশুর বাড়ির যাম, সব তুই তুই হেতে জন আমার রিস্কাই না দেয় না। দাদা তোর হাতে ধইরা হাঁটতে হাঁটতে যাম, কাছাকাছি ছিল আমার দাদার শ্বশুর, খুব বেশি দূর নেই। মাঝ পথে দাদা ঘুরাইয়া পড়ছে, সন্ধ্যাবেলায় দাদা কবরে চলে গেছে। দাদা শ্বশুর বাড়ি গেছে। ওই যে আমি বললাম চাঁদও উঠবে, বেহেশত কি রওনা দিবে, ঘাটতি পুরাই দেবে আল্লাহ। রমজান এটা আল্লাহ তাআলার স্পেশাল মাস। আল্লাহ বলেন আমি কোনো ঘাটতি রাখবো না, রহমত দিতেই থাকবো, মাগফিরাত দিতেই থাকবো, নাজাত দিতেই থাকবো। আরে তোরে জান্নাত দেব বান্দা, বেটা তোরে বানাইছে তোর জন্য, তোকে দেব না কেন? আয় না তুই বান্দা আমার দিকে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিন আও না, সবাই আমার দিকে ফিরে আসো। এই জন্য বাপ মাহে রমজানকে কদর করবেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তারাবির নামাজ 20 রাকাত পড়বেন, সাহরি খাওয়ার সময় নফল নামাজ তাহাজ্জুদ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়বেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। ইফতার করবেন, ইফতারের আগে দোয়া করবেন। সমস্ত গুনাহ অশ্লীলতা থেকে নিজেকে বাঁচান। যুবক ভাই মোবাইলের আসক্তি থেকে বাঁচেন, নারীর ফাঁদ থেকে নিজেকে বাঁচান। নারী দ্বিমুখী, নারী দুধারী তলোয়ার। নারী যদি পবিত্রা হয়, শরীয়ত অনুমোদিত হয়, সে নারী জান্নাতে এনে দেয়। নারী যদি শরীয়ত নিষিদ্ধ হয়, তার সাথে সম্পর্ক আপনাকে জাহান্নামের একেবারে অতলে পৌঁছায় দেয়। নারী দুধারী তলোয়ার। এই জন্য নারীর থেকে বাঁচতে হবে, নারীর থেকে বাঁচতে। বৈধ হালাল শরীয়ত অনুমোদিত নারী ছাড়া অন্য নারীর সাথে সম্পর্ক করা যাবে না। মন চাইবে, মনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। স্রোতের অনুকূলে, মানে স্রোতের যেদিকে যায় এদিকে ভাইসা যাওয়া সহজ, যে আমনে ভাষণ লাগবে না, আমনে এমনি ওতাই দিলে আমনে নিব স্রোত।
এনে ভাষণের কিছু না যে আমি বেটা স্রোতের সাথে বেটা আমি হেপারে গেছি গে বেটা, এটা খামখেয়ালি কথা। খামখেয়ালি কথা বেটা, এটা একটা সাধারণ কথা। কথা বলেন না কেন? স্রোতের সাথে আপনি বাইশে গিয়ে হেপারে গিয়ে এখন বেটা স্রোতের লগাই এলাইছি বেটা তুই হলে ফাটলি নি হইলে, হ্যাঁ তো বাকি মানুষে হাসতো না, বেকুব তোর বাতরাম দেখে। হ্যাঁ এটা তো তোর হোতাই দিলেই যাই না, এটার মধ্যে আবার কি আছে? সহযোগী বড় মজবুত, আমি তো ভালো ভলান্টিয়ার আসলে। তাইলে এই কিন্তু স্রোতের প্রতিকূলে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা কঠিন, ঠিক কিনা বলেন? কিন্তু যুবক ভাই আমার, স্রোতের প্রতিকূলে উল্টো দিকে যদি কেউ দাঁড়ায় হিম্মত করে, একদিন খোদার কসম বিজয় তার পদচুম্বন করে, তার পায়েই বিজয় এঁকে দেয়, সেই সফল। স্রোতের সাথে ভেসে না যায়। আমরা মুসলমান, আমাদের আখলাক সম্পদ, আমাদের চরিত্র সম্পদ। আজকে আমরা এটা নিয়েই পেরেশান। আজকের শিক্ষা, আজকের সিলেবাস, আজকের এই মাধ্যমিক লেভেলের কারিকুলামের আর কিছু না, কোনো দলের বিরোধিতা না, কোনো পার্টির বিরোধিতা না, কোনো মার্কার বিরোধিতা না রে ভাই, কিন্তু বাস্তবতা এটাই। আমরা বুঝছি পুরাপুরি। এই বই আমরাও পড়ছি, স্কুলের বই অনেকগুলো আমার গাড়ি তো আছে, দাগ দিয়ে রাখছি, এখনো আছে গাড়ি, চলেন দেখাই। ক্লাস 7-এর বই আমার গাড়ি তো আছে, বইয়ে অবসর টাইমে পড়ি, দেখি। হ্যাঁ আমরা বুঝছি, যা বুঝার বুঝছি, এটাই স্পষ্ট। আগামী দিনের ষড়যন্ত্র এটাই, ফ্রি মিক্সিং, ফ্রি সেক্স, অবাধ যৌনতা, ছেলে মেয়ে নারী পুরুষ একাকার হবে, মিশে যাবে একসাথে। আলাদা বেঞ্চ, আলাদা কমন রুম, আলাদা বাথরুম, আলাদা সামান্য যেই ন্যূনতম লজ্জা হায়া ছিল, কিছুটা হলেও শালীনতা, সেই শালীনতা মুছে নারী পুরুষ ছেলে মেয়ে একাকার করে দেওয়ার ঘৃণ্য নীল নকশা বাস্তবায়নের ষড়যন্ত্র বাংলাদেশে শুরু হয়েছে। আমরা ইউরোপের সেই বস্তা পচা পাশ্চাত্যের ওয়েস্টার্ন এই উলঙ্গ সভ্যতা আমরা আমার এই মাতৃভূমি বাংলাদেশে চাই না। আমরা ট্রান্সজেন্ডার মানি না, আমরা ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হতে দেব না। আমরা ইনশাআল্লাহ বিনা প্রতিবাদে দেশের ওলামায়ে কেরাম ছেড়ে দেবে না বেটা। মনে যার ছেলে মনে হয় মেয়ে যে নিজেকে মনে ছেলে মনে, মানসিক রোগী, তারে পাবনায় পাঠাবে না। তারে পাবনা আমার পরিচিত নাম্বার আছে আমার কাছে, আমি পাবনা গিয়ে আইছি, আমার কাছে 3-4 জনের নম্বর আছে। আমি পাবনা মেন্টাল হসপিটাল দেখে আইছি, নিজে 1-1.5 ঘন্টা ঘুরে দেখছি। আরে মেন্টাল হসপিটালে পাঠা বেটা, অপদার্থ সে। আমি বেটা, আমার কাছে মনে হয় বেডি, আমি এটা গীতা পাগল, মাথা খারাপ, কথা কস কি তুই, কি কইলি? হ্যাঁ এটার কথা কইল আর কি। আপনার নাম কি এখন? আমার নাম এখন শরীফা, আগে কি ছিল? শরীফ আহমেদ। তো আপনি পুরুষ থেকে ছেলে মেয়ে হয়ে গেছেন? কারণ আমি আগে যা ছিলাম এখনো তাই আছি, শুধু নাম বদলেছি। বাহ, গল্পেরও তো একটা যুক্তিকতা, এটা কিচ্ছা হইলেও তো মানুষ এত অবাস্তব কিচ্ছা কয় না। কথা বুঝেন? এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ফুতা ছিল, ফুতেও তো যাইতে জঙ্গলে গেছে, গিয়া দেখছে সুন্দরী রাজকুমারী ঘুম যায় একটা ঘরে। এরপরে ডালিম কুমার হেরে উড়াইছে, আমরা ছোটবেলায় পড়ছি না। এরপরে উড়াই এসে কইছে তোমার আমি বিয়ে করবো। কয় না, বিয়ে এত রং না, ওই এই পাশে একটা কুয়া আছে, এটার মধ্যে একটা ডুব দিয়ে, এটার তলে একটা কোপটা আছে, কৌটা, এটার ভিতরে একটা ভ্রমর আছে, এটার একটা টিপ দিয়া যদি মারে লাইতারো তাহলে রাক্ষস সব মরে যাবে, আমারে বিয়ে করতে হবে। সে কি করলো, আর কি করা, বিয়ে করতে হবে যেহেতু, এই জন্য শীতের মধ্যে দিছে ডুব দিয়া ওই কোপটার থেকে ভ্রমর মাইরা, এরপরে রাক্ষস মাইরা রাজকুমারীর ঘোড়ার পিঠে করে বাইতলে গেছে। এইগুলো তো গল্প, আমরা ছোটবেলায় পড়ছি এরকম কিছু কিচ্ছা খাই। এটা কি কথা, এটা কি ধরনের গল্প? আমরা ছোটবেলায় পড়ছিলাম, শুনছি আর কি উস্তাদের মুখে। এক স্যারে বলছে ছাত্ররে যে শেষের শব্দ মিলে গেলে কবিতা। তো এক ছাত্র বলছে আচ্ছা স্যার ঠিক আছে, শেষ শব্দ মিললেই তো হবে। মিললে। পরের দিন ছেলেটা কবিতা লিখে আনছে, কবিতার 2 লাইন লেখছে আর কি। স্যার দেখেন হয়েছে কিনা। তো স্যারে পড়তেছে,
কি সুন্দর শরতের জ্যোৎস্নার রাতি, আকাশে উড়ে যায় এক ঝাঁক হাতি। এটা পরে আগে তো কবিতা মিলছিনি, আপনি এটা রাতি এবং হাতি মিলছে না, তো আমরা অসুবিধা কি? কি সুন্দর শরতের জ্যোৎস্নার রাতি, আকাশে উড়ে যায় এক ঝাঁক হাতি। তো সারে কইন্নারিল্লাহ, দোস্ত তুমি এটা কিতা লিখছো? স্যার কবিতা হয় নাই, দুটো শব্দ মিলছে তো শেষে, রাতি এবং হাতি। কারে মিলছে তো বুঝলাম, কিন্তু হাতি ওরে কেমনে? এক ঝাঁক হাতি উড়ব, একটা হাতিও তো ওরে না। হাতি কি তুমি এটা আসমুরকা মনে করছো? কয় না স্যার, সেটা কোনো মূল বিষয় না। মূল বিষয় হলো মিলন নিয়ে কথা। হাতি উড়ুক বা না উড়ুক এটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় হলো শব্দ মিলছিনি। একটা কথার তো যৌক্তিকতা থাকতে হবে। একেবারে অযৌক্তিক, অবাস্তব, একেবারে উদ্ভ্রান্ত একটি কথা বাংলাদেশে চালু করার জন্য সেই বগুড়ার অজপাড়াগায়, যার বাবা একজন নাইট গার্ড, যাকে একেবারে গ্রাম্য অজপাড়াগা থেকে যে কোনো দিন শিক্ষার ছোঁয়া, সভ্যতার ছোঁয়া পায় নাই, ওই রকম একটি ছেলেকে সম্পূর্ণভাবে সে নিজেকে পরিবর্তন করে ট্রান্সজেন্ডারের এই নাম দিয়ে হোচিমিন ইসলাম নাম ধারণ করে এখন সে শুদ্ধ কথা বলে, এখন সে বক্তব্য দেয়, এখন সে লেকচার দেয়। এদেশের প্রাইভেট স্বনামধন্য ইউনিভার্সিটিতে সে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ পেতে চায়। এত বড় ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করা যাবে না। আপনারা খবর নিন, এই বাংলাদেশে ট্রান্সজেন্ডারের মেইন যে, তার নাম হলো হোচিমিন ইসলাম। হেরেজি গেছে আপনার নাম এটা এরুমকা, হোচিমিন ইসলাম। সে সরাসরি বলছে আমার আব্বা সমাজতান্ত্রিক মতবাদের, এই যে রাশিয়ান যে সমাজতন্ত্র, সোশ্যালিজম, এই সোশ্যালিজমের অনুসারী আমার আব্বা। এই জন্য সোশ্যালিজমের একজন বড় নেতার নাম ছিল হোচিমিন। ওই উনার নামে না, আর যেহেতু মুসলমান এই জন্য এটার লগে লাগাইছে ইসলাম, হোচিমিন ইসলাম। এখানেও ট্রান্সজেন্ডার, ঠিক করছে, এনো দুইটা মিলাই গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব যুবক ভাই, আপনারা আমাদের চাইতে বেশি শিক্ষিত, আপনারা আরেকটু ভাইবেন, আপনারা ইনসাফের সাথে ভাবেন, আপনারা প্রজন্মকে বাঁচাইন, আপনারা নিজেরাও বাইচেন, প্রজন্মকে শেষ হতে দিয়েন না। জেনারেশন শেষ হয়ে গেলে, জেনারেশন ফেল করলে, জেনারেশন যদি ভেঙে যায়, প্রজন্ম যদি ছুটে যায়, প্রজন্ম যদি নষ্ট হয়ে যায়, আমার দেশ ক্ষতিগ্রস্ত হবে। মানব সম্পদ নষ্ট হইলে বড় ক্ষতি হবে। এদেশের বাকি সব কিছু যদি গড়ে ভাঙ্গে, নদীর এপার ভাঙবে, গড়বে, হ্যাঁ অনেক কিছু হবে না হবে, কিন্তু জেনারেশন, মানুষ যদি নষ্ট হয়ে যায়, এদেশের নতুন 12, 13, 14, 15, 16 বছরের ছেলে মেয়ে যদি অবাধ যৌনতায় ভেসে যায়, আমার দেশ শেষ হয়ে যাবে, আমার দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমরা দেশকেও ভালোবাসি, আমরা ইসলামকেও ভালোবাসি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন শেষ করে দিলাম আমার কথা এতটুকুই। আমি মূলত রমজানের লম্বা কথা বলার জন্য বলি, আমি শুধু একদূর বলছি। রমজান সম্পর্কিত আরো আলোচনা আপনারা শুনবেন, বাকি এই কথাটাই শুধু শুনাইলাম যে মাহে রমজানকে কদর করেন নিজের পরিবর্তনের জন্য। কিসের জন্য বলেন না ভাই? সবাই একটাবার বলেন এই কথাটা। কিসের জন্য? আমার পরিবর্তন, আমি যেন বদলে যাই, আমার চলা ফেরা, আমার হাসি, আমার কথাবার্তা সবকিছু যেন ইসলাম মতো হয়। আমি যেন নামাজি হই, আমি যেন চরিত্রবান হই, আমি যেন উত্তম আখলাকওয়ালা হই। আপনারা আমরা প্রত্যেকেই আগত রমজানে নিজেকে ভালো করার, বদলাবার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। রমজান পর্যন্ত আল্লাহ আপনাদের আমাদের প্রত্যেককে হায়াত দারাজ করেন। আল্লাহ যেন রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রমজানের রহমত মাগফিরাত নাজাত যেন মিলে যায়, আমরা যেন জান্নাত পাই। আজকের এই জামিয়া মুহাম্মদিয়া তালিমুল কোরআন মাদ্রাসা অনেক প্রাচীন মাদ্রাসা। আমার ড্রাইভার বলতেছে রুহুল আমিন, হুজুর আমি এই মাদ্রাসার ছাত্র। তাইলে অনেক প্রাচীন মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আমি তো আগেও আসছি এই মাদ্রাসায়, তো আমরাও দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর ইনশাআল্লাহ আজকের মাহফিলে আখিরি বয়ান করবেন। আপনারা এশার নামাজ পড়ে আবার যথারীতি ইনশাআল্লাহ জমে বসবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহান।